সার্চি স্পোর্টস নিবেদিত সিএফএল 2024-এ নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের খেলায় আজ মুখোমুখি হয়েছিল ইমামি ইস্ট বেঙ্গল এবং কলকাতা কাস্টমস। সেই ম্যাচের নির্বাচিত অংশ আমরা একটু দেখে নিই। প্রথমার্ধে সেই মুহূর্ত যেখান থেকে শুভম গোল ছেড়ে বেরিয়ে এসে অবধারিত গোল রক্ষা করে, তারপর সেই অর্পণ শেঠের একটা দুর্দান্ত চেষ্টা ছিল, কিন্তু সেটা ডিফ্লেক্ট হয়ে হীরা মণ্ডলের পায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। এই একটা আক্রমণ যেখানে আবার আমরা শুভমকে দেখি গোল ছেড়ে বেরিয়ে আসে। তারপর ইস্টবেঙ্গলের সামনে একটা সুযোগ এসেছিল যেখানে একটু ডিলে করার জন্য বলটা কিন্তু ওই কাস্টমসের খেলোয়াড়রা ক্লিয়ার করেন। এখানে অফসাইড দেওয়া হয়েছিল। হীরা মণ্ডলের একটা মুভ 1-2 খেলে নিয়েছিলেন সতীর্থর সঙ্গে, এবং তারপর নাসিব রহমান, যিনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, শটটা নিয়েছিলেন। এই সেই অর্পণের শট যেখান থেকে আদিত্য বলটাকে ফিস্ট করে দিয়েছিলেন। আবার একটা ফরওয়ার্ড থ্রু, আবার সেই শুভমের গোল ছেড়ে বেরিয়ে আসা। আজ এইরকম বহু ক্ষেত্রে আমরা কিন্তু শুভমকে দেখেছি দলের পতন রোধ করতে। রবি হাসদার সেই শর্ট সেট পিস, লো ড্রাইভ ছিল, ইনসুইং ছিল, কিন্তু গোলের মধ্যে থাকলে কি হতো সেটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। আদিত্য কিন্তু বলের লাইনে ঝাঁকার চেষ্টা করেছিলেন। আবার সেই আদিত্যর একটা ফিস্ট, সেখান থেকে আবার বল চলে আসছিল। এটা কিন্তু একটা ভালো কিছু করা যেত, কিন্তু বল পায়ের আউটস্টেপে লেগে বলটা কিন্তু বেরিয়ে যায়। তারপর একটা ডিফ্লেকশন শট ছিল, এটা কিন্তু খুব কঠিন বল ছিল, ডিফ্লেকশন শট। এই ছিল প্রথমার্ধ খেলা, যেখানে কিন্তু গোল আসেনি। দ্বিতীয়ার্ধে কিন্তু আবার ইস্টবেঙ্গল শুরু করেছিল, সেখানে কিন্তু আবার সেই শুভমের একটা অনবদ্য গোল কিপিং, তারপর সেই বেশ কিছু মুহূর্ত যেখান থেকে কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি করলেও গোলের দরজা কিন্তু খুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। এবং এই প্রসঙ্গে বলবো, অবশ্যই কলকাতা কাস্টমসের রক্ষণভাগ এবং মাঝমাঠের খেলোয়াড়দের প্রশংসা করতে হবে আজকে খুব ভালো মার্কিংয়ে। এটা কিন্তু একটা সেট পিস ছিল ওই জনির, যেখান থেকে কিন্তু কোনো বিপদ হয়নি। তারপর রবি হাসদা একটা শট ছিল যেটা কিন্তু ফার পোস্টের পাস দিয়ে চলে যায় ইস্টবেঙ্গলের সামনে। এই সুযোগটা সায়ন বলটা কিন্তু ট্র্যাপ করতে একটুখানি ভুল করে ফেলেন। সায়ন এই ক্ষেত্রে একটা বল বাড়িয়ে দিয়েছিলেন, যেখান থেকে গোল হওয়ার মতো একটা পরিস্থিতি ছিল, কিন্তু খুব ভালো মার্কিং ছিল এবং সেই মার্কিংয়ের জন্য কিন্তু সুবিধা করতে পারেননি। তারপর হীরার শট বাইরে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। তারপর এইটা বিষ্ণুর, কিন্তু শুভম শেষ মুহূর্তে হাত লাগিয়ে কর্নার করে দেয়। এটা কিন্তু একটা শেষ মুহূর্তের প্রচেষ্টা ছিল ইস্টবেঙ্গলের। তারপর ইস্টবেঙ্গল দল দূরপাল্লার শট শুভম বের করে দেয়, এবং তারপর এই হচ্ছে আজকে ম্যাচের সামগ্রিক খণ্ডচিত্র।